আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বিন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মাওয়া এগ্রো চ্যানেলে আপনাদেরকে সবাই স্বাগতম। আমার রমজান টার্গেট করে শশার প্রজেক্ট গাছগুলো দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। তা আমি শশার জমিতে মাছার কাজ করিচ্ছি, এখানে মাছা দিচ্ছি। মাছা এবার দিচ্ছি আমি ফ্ল্যাট মাছা, এই প্যাটার্ন মাছা আমি দিতে পারছি না। শশার প্রত্যেক গাছেই দেখেন খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, কোনো রোগ বালাই নেই। এই দেখেন শশার গাছ কত সুন্দর হয়েছে। মনের মতো গাছ দেখলেই আমার মন জুড়ে যায়। এই ফ্ল্যাট মাছা দিচ্ছি, ফ্ল্যাট মাছা দেওয়াতে আমার অনেক খাটনি হচ্ছে। যেমন ধরেন 3 বেড মিলে এক মাছা দিচ্ছি, তো যে মাঝখানের মাছায় ঔষধ কীভাবে স্প্রে করব এটাই আমি ভাবে পাচ্ছি না। তো এই প্যাটার্ন মাছা দিলে মনে হয় যে খুব ভালো হতো। এই প্যাটার্ন মাছা দেওয়া অনেক সুবিধা আছে, সেটা আমি এবার এই প্যাটার্ন মাছা না দিয়ে বুঝতে পারলাম যে এই প্যাটার্ন মাছা না দেওয়া কত বড় জ্বালা। তো এই দেখেন আমার শশার গাছ অনেক সুন্দর হয়েছে, প্রত্যেকটা গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। আমার শশার প্রতি খরায় একটা দুটো করে গাছ আছে, 3টা পর্যন্ত গাছ আছে। এই দেখুন একটা গাছ কত সুন্দরভাবে বেড়ে উঠছে। তো শশার গাছের বয়স মূলত আজকে দিয়ে 26তম দিন। 26তম দিনে শশার গাছের গ্রোথ খুব ভালো। জাদু শশা এবারে আমি প্রথম করেছি। জাদু শশা ভালো, কিন্তু গাছের গ্রোথ, বেড়ে ওঠার গ্রোথ মনে হয় একটু কম। গতবার আমি 20 পাতার কোম্পানির গ্রিন বিউটি শশা করেছিলাম। 1 মাসের গাছের বয়স মনে 1 মাসের ভিতরেই গাছের ফল চলে যাচ্ছিল। সেই তুলনায় এই জাদু শশা একটু গ্রোথ কম আছে। যাই হোক, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, এখান থেকে যাতে আমি ভালোভাবে ফল সংগ্রহ করতে পারি। আর আমার চ্যানেলে আপনারা নতুন হলে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। তো আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আর ভিডিওটি পুরোপুরি দেখে আপনারা শেষ করবেন। প্রত্যেক গাছের চেহারা অনেক সুন্দর, গাছগুলো আপনারা দেখবেন। যদি গাছের কোনো ত্রুটি থাকে তবে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, গাছের কি সমস্যা সবাই একটু বলবেন।